কর না বাড়িয়েও বাজেটের আকার বাড়াতে চান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এর জন্য সামনের দিনে ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেওয়ার কথা জানান তিনি। বলেন, ভ্যাট আদায় বাড়াতে আগামী ১.৫ বছরে রাজস্ব বোর্ডে ৭৫,০০০ নতুন পদ তৈরি করা হবে। চলতি বছরের ১৩ জুন সংসদে প্রথমবারের মতো বাজেট দেবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সে বাজেটের আকার কতটা বাড়তে যাচ্ছে, বাড়তি আয় কোথা থেকে আসবে সেটি এখনও চূড়ান্ত না হলেও অর্থমন্ত্রী বলছেন, চলতি বাজেটের চেয়ে ৮০ থেকে ৯০,০০০ কোটি টাকার বাড়তি চাহিদা আছে নতুন বাজেটের জন্য। আমাদের চাহিদা অনেক বেশি। গত বছর যে পরিমাণ চাহিদা ছিল তার চাইতে ৮০,০০০ থেকে ৯০,০০০ কোটি টাকা এবছর বেশি লাগবে। তো ৮০-৯০,০০০ কোটি টাকা যে আমাদের বেশি লাগবে খরচ, এই খরচটি আমাকে তো আয় করতে হবে। তো আয় করার জন্য তো আমাদের মূল এলাকা হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বা আমাদের এনবিআর। এখন এনবিআর এর রেভিনিউ আমাদেরকে বাড়াতে হবে। বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগদানের আগে দেয়া ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, বাড়তি অর্থের সংস্থানে নতুন করে কোনো কর বাড়ানো হবে না, বাড়ানো হবে এর আওতা। এই বছর বাজেটে কোনোভাবেই কারোর উপরে কোনো ট্যাক্স ১ টাকাও বাড়বে না। ট্যাক্স বাড়বে না, কমানো ছাড়া কোনো বাড়াবার কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, এটা ট্যাক্সের মধ্যে আমরা এটা জেনে যান। এটা আমরা নেটটা বড় করব, তাহলে আমাদের যে ৮০ থেকে ৯০,০০০ কোটি টাকা বেশি লাগবে বলতেছি, তো সেটা বেশি লাগবে যে কোথায় লাগবে। আমরা রেট কমাবো কিন্তু নেট বড় করব। রেট কমিয়ে নেট বড় করে আমরা এই টাকাটা আমরা অর্জন করব। আওতা বাড়াতে রাজধানীতে ৩ লাখ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দ্রুততর সময়ে ভ্যাটের আওতায় আনার সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। বলেন, ভ্যাট আদায়ে নিয়োগ দেওয়া হবে নতুন জনবল। কালেকশনের জন্য এক্সিকিউটিভ কাজগুলা এগুলো আমরা আমাদের ইয়াং স্টারদেরকে আমরা দায়িত্ব দেব। অসংখ্য লোকের চাকরি হবে এখানে। আমি প্রিলিমিনারি হিসাব করেছি, আমি প্রথম 18 মাসে আমি ৭০,০০০ আমার ছেলে মেয়েকে আমি চাকরি দিতে পারি। ৭০,০০০, এবং 2 বছরের মাঝে আমি ১ লক্ষ ছেলে মেয়েকে চাকরি দিতে পারবো, শুধু এনবিআর। আসছে অর্থবছর থেকে বাজেট কাটছাঁট করা এবং যখন তখন এসআরও জারির নিয়ম থেকে বেরিয়ে আসার ইচ্ছের কথাও জানান অর্থমন্ত্রী। যে আমরা বাজেট করার পর উইল ট্রাই টু কিপ ইট অ্যাট লিস্ট ফর এ ইয়ার আনটাচড। আমরা অন্তত 1 বছর আমরা হাত দিব না। এই যে কথায় যে আমরা যে এসআরও ইস্যু করে আমরা আইন কানুন পরিবর্তন করে ফেলি, এই বাজেটের কোনো গুণাবলী থাকে না। বাজেটের গুণাবলী 0 থেকে চলে আসে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।